মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আপনি সবাই খুব ভালো আছে। সাবিত্রীর ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা অনেকদিন পরে ব্লগ স্টার্ট করছি। তোমরা কেমন আছো এটা আশা করে জানিও। আর সবাই সবার পাশে থেকো, আমি সবার পাশে থাকবো। তো স্নান সেরে নিয়েছি, ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর গুছিয়ে ঠাকুর দিচ্ছি। যেহেতু রথযাত্রা, তো ঠাকুরকে ভালো করে সাজাতে হবে। আর আমার বাড়িতে যে জগন্নাথ ছিল, জগন্নাথ সুভদ্রা বলরা, সেই ফটোটা একটু মালা দিয়ে মিষ্টি দিয়েছি। আর আমার ঠাকুর দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো বন্ধুরা, আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে একটু বলবে। এইটা আমার গপু সোনা, এটা আমার বাবু সোনা। আর এই যে বজরংবলী। আমার ঠাকুর ঘরে সব ঠাকুর আছে, ভালো করে দেখো। শিব ঠাকুর আছে, তারা মা আছে, বড় মা আছে, সরস্বতী ঠাকুর আছে, লক্ষ্মী মা আছে, বাবার লোকনাথ আছে, আমার গোবিন্দ আছে, কার্তিক আছে। তো ঠাকুর দিয়ে তুলসী থানে জল দিতে গেলাম। তুলসী থান, এটা আমার তুলসী মঞ্চ। আমার বাড়ি পুরো বাড়িটা জুড়ে বাড়ি, তার জন্য একটু ছোটো জায়গায় তুলসী মঞ্চটা করেছি। তো তুলসীর আগে জল দিতেই হয়, তোমরা জানো। ঠাকুর নিলে সম্পূর্ণ হয় না। আর এটা হচ্ছে এই গাছেও জল দিয়েছি, এটা আমি ডেইলি করি। তো চলো দেখো বন্ধুরা, শুভ রথযাত্রা বন্ধুরা। তো আজকের শুভ দিন। তো আজকে নিরামিষ খাওয়া খুব দরকার। তো আমরা নিরামিষ খাই না, কিন্তু রথযাত্রা উপলক্ষে আজকে নিরামিষ হিসেবে করেছি। অনেক দিন পরে ব্লগ ছাড়ছি। তো প্লিজ সবাই সাপোর্ট করো। আমি সবার পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো। প্লিজ লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই, এখন দুপুর হয়ে গেছে। দুপুরবেলা কী কী মেনু করেছি তোমাদেরকে দেখাই। চলো দেখতে থাকো। তো আজকে নিরামিষ। তো এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পনির তরকারি, এই যে ক্যাপসিকাম আলু দিয়ে করেছি। আর এটা হচ্ছে আলু ভাজি, আর এটা হচ্ছে টমেটোর ঝাল। আর এখানে করেছি বেগুন ভাজা, কুমড়ো ভাজা। আর এই যে স্যালাড কেটেছি, যেহেতু নিরামিষ। আর এখানে আছে সর্ষের ঝাল আছে, আর আলু মাখা আছে। তো এটাই হচ্ছে আজকের আমার রেসিপি। আজ দুপুরবেলার থালি, নিরামিষ থালি। লেবু লঙ্কা দিলাম, আর এই যে স্যালাড দিচ্ছি যেহেতু নিরামিষ। আর আছে আলু মাখা, আর আছে আলু ভাজা, আছে ভেন্ডির ঝাল, সর্ষে ভেন্ডির ঝাল, আর হচ্ছে টমেটোর ঝাল, আর পনিরের তরকারি। আটা ভেঙেই গেল, যা পনির তরকারি। আর আছে সাইডে দিই বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা। এটা হচ্ছে আজকের আমার নিরামিষ থালি। তো বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো। বন্ধুরা, আমরা রথ দেখতে যাচ্ছি, রথ দেখতে না রথ টানতে যাচ্ছি। তো আমার 3জন পার্টনার যাচ্ছি। আর চলো গিয়ে দেখা হবে কোথায় যাচ্ছি। চলো চলতে থাকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আর আমার ওখানে বান্ধবীর সাথে দেখা হলো, ও আমাদের সাথে যুক্ত হলো। তো সবাই মিলে আমরা চললাম রথ দেখতে, প্লাস রথ টানতে। তো ভালোই লাগে আজকের দিনে রথ। আর ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দরভাবে রথ টানছে। তো ভালো লাগছে, প্রত্যেকটা রথ কত সুন্দর করে সাজিয়েছে। তো খুবই ভালো লাগছে। আর এখানে দেখো, এখানে প্রচুর লোকের সমাগম। এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি ভোগ। এটা অ্যাকচুয়ালি রথের প্রসাদ নয়, মানে বাবা জগন্নাথের প্রসাদ নয়। এখানে খুঁটি পুজো হচ্ছিল। মা দুর্গা, মা মহামায়া আসার টাইম হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে। তো তারই একটা আগমন। তো খুবই ভালো লাগছিল। এখানে মায়ের গান হচ্ছিল, খুব ভালো। আর প্রত্যেকটা মানুষ মায়ের ভোগ নিচ্ছিল। তো আমিও ভাবলাম আমিও একটু ভোগ নিয়ে নিই। তো আমরা সবাই মিলে ভোগ নিলাম। একটু ভোগ নিয়ে ওখানে একটু ভোগ খেলাম। আর অপূর্ব একটা ভোগ, একটা যে ঠাকুরের একটা ভালোবাসার দৃষ্টি, সত্যি অপূর্ব। একটা অমৃত খেলাম। তো সত্যি বলছি, এত ভালো লাগলো প্রসাদটা খেয়ে, মন জুড়ে গেল। আর তারপরে একটা রথ আসছে, দেখলাম প্রচুর মানুষ রথের সাথে আসছে, কীর্তন করতে করতে, মানে বাবা জগন্নাথের জয়গান করতে করতে আসছে। আর প্রত্যেকটা বাড়ির মানুষ আসছে, মানে প্রচুর লোক। তো আমি ভাবলাম তো আমরা একটু যুক্ত হই। এখানে বাবা জগন্নাথের গান হচ্ছে, ভালো লাগছে।
তো আমরা যুক্ত হলাম, তা বললাম একটু রথ টানতে হবে। তো আমরা ভেতরে ঢুকে একটু রথ টানিয়ে নিলাম, দড়ি ধরে টানবো, ভালোই হবে। বাবা দড়ি যেন তো টানতে হয়, হলে বাবা সবার মঙ্গল করুক, বাবা সবার ভালো রাখে। রথের দড়ি টানা টানা মানে একটা সৌভাগ্যর একটা ব্যাপার আছে। তো সত্যি খুব ভালো লাগলো, আর দিনটা খুব ভালো কাটলো। সুস্থ থেকো, গুড নাইট। আর আমার ভিডিওটা পুরো কভার করো। ওকে, টাটা বন্ধুরা।